দর্শক, সেই ভাইরাল খালেক ভাইয়ের কাছে আমরা আবার চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, খালেক ভাইয়ের সাথে কিছু কথা বলবো। সবাই সাথেই থাকবেন, দেশ ও বিদেশে যারা আছেন তারা সবাই ভিডিওটি দেখবেন এবং খালেক ভাইকে ভালোবাসা দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম খালেক ভাই, কি অবস্থা? ভালো আছো ভাই? আছি ভাই, তা 2 টিকিট উঠল লাগান। ও, দেশের উন্নয়নের কথা বলছো তুমি ওই ভিডিওতে। শেখ হাসিনার উন্নয়ন, অনেক উন্নয়নের জোয়ার, তুমি এইটাই সবসময় কথা বলছো ভিডিওতে বারবার। 12টা নাকি 13টা উন্নয়নের কথা বলছো। আমি তোমাকে বলতে চাইতেছি যে শেখ হাসিনার উন্নয়ন, যেমন একটি ব্রিজ করতে টাকা লাগে 10 কোটি টাকা। পদ্মা সেতু ধরলাম সাপোজ, পদ্মা সেতু যে পরিমাণ পদ্মা সেতু টাকা খরচ করছে, যে টাকাটা ওই পরিমাণ টাকা দিয়ে 27টা পদ্মা সেতু করা যেত। এই উন্নয়ন কি? এই টাকাটা তো তোমার আর আমার টাকা। তাহলে একটা যে পরিমাণ টাকাটা দিয়ে খরচ করে পদ্মা সেতুটা করলো, এইরকম 27টা সেতু করে দেবো। এই উন্নয়নের কি দরকার ভাই আমার তোমার টাকা দিয়া? এই বিষয়ে কথা বলো। এই উন্নয়ন কি দেশ কি উপরের দিকে উঠবো না নিচের দিকে তলায় যাবে? তুমি খাবার পাবা না, খাদ্য পাবা না, কোনো কিছু পাবা না, এই অবাধ খরচ করার জন্য, অপব্যয় করার জন্য। ওই যে আপনি একটা কথা বললা, তোমার আমার টাকা। আমি সত্যি কথা বলি, আমি কিন্তু 1 টাকাও হাসিনারে দেই নাই। আমার টাকাটা কোথায়? তোমার গাড়ির প্রতি ঋণ পড়ছে 1 লক্ষ টাকা করে। 1 লক্ষ টাকা? হ্যাঁ, প্রত্যেক মাথা পিছু 1 লক্ষ টাকা। পদ্মা সেতু, অন্যান্য এই উন্নয়নের জোয়ার যে বয়ে দিছে হাসিনা, এই উন্নয়নের প্রত্যেকটা যে শিশু জন্ম নিছে আজকে, তার মাথায় 1 লক্ষ প্লাস ঋণ। হ্যাঁ, এখন বলো, তুমি টাকা দাও নাই, তোমার প্রতি ঋণ আছে, তোমার দিতেই হবে টাকা। এটা টাকা দিব না কেন? আর ওই যে ব্রিজে কি ফায়দা হবে না? আরে আমার লাগতেছে 10 টাকা একটা ব্রিজ করতে, আমি 20 টাকা খরচ করবো। এই স্বৈরাচার হাসিনার যে আমলা ছিল, ওই আমলার কার কত পাক টাক করে এরা সমস্ত কিছু ধরাইছে ওই জায়গায়। ওই রকম 27টা সেতু আমি করতে পারতাম, একটা সেতু করলাম ওই টাকা দিয়া, আর বাকি টাকা নিয়ে গেল বিদেশ পাচার করে। আমি গেলাম আপনার 1 টাকার জায়গা 30 টাকা খরচ করছে, ঠিক আছে না? ওই আপনারা যদি ফারতা, তাহলে 8 আনা দিক করলা না কেন? এত বছর কোথায় ছিল? এই করার জন্য তো তার বারবার বলছি যে আপনি, সাধারণ জনগণ বলছে, রাজনৈতিক দল বলছে যে আপনি সুষ্ঠু নির্বাচন দেন, আপনি দেশ চালাইতে ব্যর্থ, আপনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। আপনি অন্যায়ভাবে কেন দেশ সরকার দখল করে, সরকার গঠন করে এই ওই কাজের জোয়ার বহাই দিয়েছেন, যে জোয়ারে আপনার পকেট ভারী করতেছেন আপনার দল এবং আপনি। বুঝতে পারছো কি? সে কেন ছাড়লো না? এই মানুষজন মারলো, হত্যা করলো, তারপর দল সে ছাড়তে চায় না, ফুটকে পুচ করে টুস করে সে পলাই গেল গা। ওইটা বুঝো নাই? বলো, জানি না রে ভাই, কোন সময় জানবা না কেন? এখন কোন সময় খালি উন্নয়নের কথা বলছো তুমি, বারবার ওই ভিডিওতে উন্নয়নের কথা বলছো। এই স্বৈরাচার হাসিনার উন্নয়নের কথা বলছো। স্বৈরাচার হাসিনা যে উন্নয়ন করছে, এই যে পরিমাণ টাকা খরচ করছে, এই দেশ সিঙ্গাপুর, ইউরোপের চাইতেও ভালো কান্ট্রি হয়ে যেত। এই দেশের মানুষ খুব সুন্দরভাবে বসবাস করতে পারতো। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন ইউরোপ দেশের চাইতেও এই দেশ উন্নয়নের সিঁড়িতে যাই পৌঁছাইতো। যে পরিমাণ টাকা খরচ করতে, সে যে পরিমাণ টাকা সে দেশের বাইরে পাচার করছে, এই পরিমাণটা কোনো ব্যাংক খালি রাখে নাই। সে তো 14 বছর করছে, জোর করে করছে। 14 বছর করছে, 14 বছর করছে। এর আগে ছিল হাসিনা 10 বছর, খালেদা 10 বছর ছিল, বেগম খালেদা ছিল 10 বছর, আর এই যে এরশাদ ছিল 9 বছর। 10 বছর আর 9 বছর, কয় বছর হইলো? 19 বছর। 19 বছর। আবার খন্দকার মোস্তাকে করছে কয় বছর? ওইটা আমার স্মরণ নাই ভাই। তখন ওরা যদি এরা করলো, ধরলাম আমি অর্ধেকওয়ালা, অর্ধেকে হাসিনা কি করলো, আর ওরা অর্ধেকে করলো নাকি? এইটার প্রশ্নটা আমার। আরে ওরা যে কাজ করছে, ওরা মানুষ দেশ চালাতে গেলে 10টা ভালো কাজ করতে গেলে একটা খারাপ কাজ হতেই পারে। আর এই হাসিনা যে খারাপ, প্রত্যেকটা কাজ তারা, হাসিনা যে কাজ করছে সে বাধ্য হয়েছে পলাইতে। আর এরশাদ কিন্তু পলায় নাই, খালদা যে কিন্তু পলায় নাই। সে এমন কোনো কাজ অন্যায় করে নাই যে দেশ থেকে পলায় যাইতে হবো। আর হাসিনা যে কাজগুলো করেছে ও নিজেও জানে। ও কেন, ওর যে সঙ্গ পাঙ্গ নেতা, এমপি, মন্ত্রী, নেতা, খেতা, সমস্ত কিছু পলাতক হয়েছে দেশ থেকে। আর কিছু আছে যারা তোমার মতো লোক রাজনীতি করে, এরাই রুখছে। তুমি করো না, ঠিক আছে, সব পলাতক। ওরা কি এমন অন্যায় করছে দেশ থেকে পলাতক লাগলো? এই দেশ তার, এই দেশ ওদের, এই দেশ আমাদের। আমার বাবার উপরে যখন হামলা চলবে, আমার বাবা যখন ঘর থেকে বাইর হইয়া যান বাঁচাইবার জন্য যাইবে, আমি কিন্তু ঘরে থাকবো কিভাবে? আপনি বলেন। আমারে দইরা নিবে না, বা আমারে মায়ের দিবে না, আমারে নিয়ে জেলও দিবে না, একটার পর 8টা মামলা দিবে না। আমি শুনো, আমি একটা কেসের রায় শুনছিলাম, যেমন
এই একটা খুন হয়েছিল আমাদের পাশের গ্রামে, আমরা ছোট থাকতে, তখন ওইটার বিচার শুনছি আমি। তো 41 জন আসামি ছিল, তখন বলছে যে কন্যা আসামিকে হাত তুলা দাও। তখন একজন মানুষে 1 নম্বর আসামি আছে না, উনি কিন্তু খুন করে নাই, উনি হাত তোলা দিছে, যে মনে করছে আমি তো 1 নম্বর আসামি, তাহলে কন্যা আসামি তো আমি, হাত তোলা দিছে। দিতেই না 40 জনকে মাফ দিছে ম্যাজিস্ট্রেট, আর ওরে 31 বছরের সাজা দিছে। তখন আমরা জানি ও খুন করে নাই, কথাটা বুঝেছি। তখন ওরা গ্রুপের একজন করছে, তবে ও খুন করে নাই, তো ওর 31 বছরের সাজা হয়েছে, আর সবাই খালাস হইয়া গেছে, কথাটা বুঝে। আপনি কি এরকম তখন এক গুল্লে তো যেমন একটা গুল্লি তো মারা গেছে, একটা গায়ে মারা গেছে মানুষটা, 10 জন মানুষে তো আর মারে নাই, না মারছে, তাহলে 10 জনকে আসামি কেন দেওয়া হলো? এইটার প্রশ্নটা। এইটার যুক্তির সাথে মিলল না তো। একটা দেশ যে চালায় সরকার প্রধান থাকে, ওই দেশে যে কটা বিশৃঙ্খলা, যে কটা হত্যাই করব, ওই সরকারের গণহত্যা হবে, ওই সরকারের তার দোষী সাব্যস্ত, দায়ভার সব সরকারের নিতে হবে। শাপলা চত্বরে যে আমাদের প্রাণপ্রিয় কোরআনের পাখি হাফেজদেরকে মারা হইলো 5ই মে, জানো কি তুমি? শুনেছি। ইন্ডিয়া থেকে সৈন্যই না এক রাইতে ব্রাশ ফায়ার করে মাইরা শেষ করে দিল। এটা কি ঠিক হয়েছে ভাই? তুমি বলো। শুনেছি ভাই, তো দেখি নাই। এই ছাত্র আন্দোলনে কত হাজার হাজার মানুষ, ছাত্র, যুবক, আমি গেলাম, শিশু হেলিকপ্টার দা গুলি করে মারলো। আমি গেলাম, তারপর আবার ইন্ডিয়া থেকে কয় ফুস করে বাংলাতে ঢুকে যাবো, আবার ফুস করে এটা সরকার দখল করবো। এটা হাসির কথা, এটা কিন্তু এই কথা কিন্তু কথা হাসির কথা, তার তো ভিডিও প্রমাণ আছে, ফুটেজ আছে। এটা তো ভিডিও অন্যটা থেকে আইনা অন্যটা থেকে পোস্ট কইরা, এটার কথা, এটা তাহলে ফুলাবানের কথা, এটা একটা যুক্তির কথা না ভাই, এটা যুক্তির কথা না, যুক্তির কথা না। না এটা তো একটা কোনটা থেকে কিতা করছে জানি না তো ভাই, আমরা তো এটা বুঝি না, এটা যুক্তির না। ধন্যবাদ খালেক ভাই, আজকে সে বুঝতে পারছে উন্নয়নের জোয়ারের কথা। দর্শক ভাইরা যারা আছেন, যারা কমেন্ট করতেছেন, তারাও হয়তো বুঝবেন যে স্বৈরাচার হাসিনা কি কি রকম উন্নয়ন করেছে এই দেশে, এই দেশের মানুষের কতটুকু স্বাধীনতা দিয়েছে, কতটুকু ভালো রেখেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী খালেক ভাইয়ের ভিডিও